স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো। আপনারা জোরে স্লোগান ধরেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ। এই সমস্যা কি? একেবারে ভোকারটা করে দেবো কিন্তু, একবারে কিন্তু ভোকারটা করে দেবো। এমন করতেছিস কেন? এই কি সমস্যা? যা ফোট, তুই ফোট, দেখতে দাঁড়িয়ে আছে। সারাদিন ঘর থেকে করো নাকি? না না না, আমার সারাদিন ঘরে থেকে তো কোনো কাজ নেই, সব কাজকর্ম তুমি করো, আমি শুধু খাই দাই আর ঘুমাই, কোনো কাজ নেই আমার। ছেলেটা যদি বকে যাচ্ছে সে খেয়াল রাখো। এই বয়সের ছেলে পেলে একটু আধটু এমন করে। একটু একটু, ওইটা একটু একটু। স্কুল থেকে ফোন করেছিল, ছেলে স্কুলে যায়নি, প্রতিবার তো ফেল করছে, খেয়াল আছে সেটা? আচ্ছা আমি কি করব বলো তো, দোষ কি আমার? গত বছর হেডমাস্টার কিছুতেই প্রমোশন দিতে চায়নি, মনে আছে? আমি গিয়ে বন্ড সই করে এসেছিলাম, বলেছিলাম যে এবার উঠিয়ে দেন ক্লাস 7-এ, আমি কথা দিচ্ছি সে পড়বে, আমি মাস্টার রেখে দিলাম। লাভটা কি হলো? মাস্টার তো বাড়িতে আসে আবার চলে যায়, ও তো পড়াশোনা করে না। হেডমাস্টার সাহেব আবার ফোন করেছিলেন, বলেছিলেন এবার যদি ছেলে পাস করতে না পারে উনি কিছুতেই ক্লাস 8-এ উঠাবেন না। না উঠালে না উঠাবেন, পড়াশোনা করবে না তো প্রমোশন দিয়ে কি হবে? আসুক আজকে ছেলে, আমি ওকে শেখাচ্ছি ঘুড়ি ওড়াবো। এমন একটা ভাব করছে উনি জীবনেও ঘুড়ি ওড়াননি, সব ছেলেই ওড়ায়, সব দোষ আমার আর আমার ছেলে। ভালো হলে ওনার ছেলে, খারাপ হলে আমার। তোমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিলেন, তুমি অঙ্কে পেয়েছো 0, ইংরেজিতে 8, ভূগোলে লিখেছো মকর ক্রান্তি মানে মাকড়সার বাচ্চা, আর বাংলায় লিখেছো রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় কবি। সারাদিন লেখাপড়া না করে টই টই করে ঘুরে মাঝরাতে বাড়ি ফিরলে পরীক্ষা পাস হবে?
আমি অনেক কষ্ট করে টাকা অর্জন করি, সেই টাকা দিয়ে তোমাদের খাওয়াই, পড়াই, তোমার স্কুলের বেতন দিই, তোমার শিক্ষকের বেতন দিই, তোমার বই কিনে দিই, তারপরে শূন্য পাওয়া কি উচিত? কত চেষ্টাই তো করি, কোনো কথাই শোনে না। শোনার আর কিছু নেই, বলারও কিছু নেই। আজকে থেকে ওর লেখাপড়া বন্ধ। যদিও আমি জানি যে আইনত শিশুশ্রম নিষিদ্ধ, তারপরেও যখন একজন জানি যে লেখাপড়া করতে পারবে না, তাকে বসে বসে খাওয়ানোর তো কোনো প্রয়োজন নেই। কালকে শনিবার, ছুটির দিন, সকালবেলা আমি তোমাকে আলী হোসেনের রিক্সার গ্যারেজে নিয়ে যাব। তুমি কাল থেকে সেখানে কাজ করবে, ঠিক আছে? নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। মা, এখন থেকে আর পড়াশোনা করতে হবে না, রিক্সার গ্যারেজে থাকবো, বিয়ারিং দিয়ে খেলবো। কি মজা! মজা না? এখন যাও, হাত মুখ ধোও, দিয়ে খেতে বসো। শোনো, তোমার লাট সাহেব কি উঠেছেন? না, ওঠেনি। ও রাত জেগে কি কিছু করে? আজকালকার ছেলে মেয়েরা তো সব মোবাইলে রাত জাগে। না, ওর তো মোবাইল নাই। আজকালকার ছেলে মেয়ে গোপনে মোবাইল ব্যবহার করে কিনা খবর রাখো? আমার মনে হয় না, ওসবে ওর ঝোঁক নাই। ও শুধু একটু মাঠে ঘাটে হাঁটে, দুষ্টামি করে। তুমি যদি একটু বুঝিয়ে বলতে, তাহলেই ঠিক হয়ে যেত। ওর ব্রেন খুব শার্প, শুধু যদি একটু মনোযোগ দিয়ে লেখাপড়াটা করতো না, তাহলেই হতো। তুমি ওকে বকাঝকা না করে যদি একটু বুঝিয়ে বলতে, তাহলেই বদলে যেত। জানো রবিনের মা, ছোটবেলায় কিন্তু আমি ঠিক ওর মতোই দুষ্ট ছিলাম, ভীষণ ডান পিটে ছিলাম, খুব দুষ্ট ছিলাম, লেখাপড়া করতাম না, আর রেজাল্টের সময় তো সব লাড্ডু গুড্ডু। তাই? তাহলে ম্যাট্রিক, ইন্টার দুটোতেই বোর্ড স্ট্যান্ড করলে কিভাবে? যা, ওকে ডাকো, আমি দেখি ওকে রিক্সার গ্যারেজে নিয়ে যাই। কি বলো, সত্যি সত্যি ছেলেকে রিক্সা গ্যারেজে নিয়ে যাবে? তুমি ডেকে নিয়ে এসো না, দেখি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে। আজ সেই দিন, তাই না? সেই উত্তাল দিন, বদলে যাওয়ার দিন। হ্যাঁ, সেই দিন, সেই বদলে যাওয়ার দিন। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ। রবি, তোর বাবা বাইরে বসে অপেক্ষা করছে, তোকে রিক্সার গ্যারেজে নিয়ে যাবে। তাই? মনে হচ্ছে তোর খুব খুশি লাগছে। লজ্জা করে না তোর? মা, কিসের লজ্জা? পড়াশোনা করতে হবে না, সারাদিন রিক্সার গ্যারেজে থাকবো, এর চেয়ে আর আনন্দের কি? রিক্সার গ্যারেজে যাব, এটা তো আমার স্বপ্নের মতো। কি স্বাধীন আমি। তুই তো বাঁধন না। আরে চলো, চল।
চলো এসো। যাই আমরা। চলো চলো বাবা এই তো গ্যারেজ। এসো আমার সঙ্গে। যা বাবা, চাকরি না জুটতেই চাকরি নট হয়ে গেল। আমাকে কি কোনো কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছে নাকি? আমার কি এখন পালানো উচিত? কি হলো? এসো। তোমার বয়স কত? 14। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ। 7-এর বাংলা কি? সপ্তম শ্রেণী। আমি ক্লাস 7-এর বাংলা জিজ্ঞেস করিনি, আমি 7-এর বাংলা জিজ্ঞেস করেছি। 7। আজকে কয় তারিখ? 7 তারিখ। কোন মাসের 7 তারিখ? মার্চ মাসের 7 তারিখ। এই 7 শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি কি জানো? পৃথিবীতে 7টি সমুদ্র আছে। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হচ্ছে সমুদ্র। এই পৃথিবীতে 7টি সুর আছে, তুমি জানো? সা রে গা মা পা গা নি। 7টি সুর, 7টি সমুদ্র। এই 7 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। তুমি ক্লাস 7-এ পড়ো, সপ্তম শ্রেণী। আজকে 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ। পৃথিবীতে 7টা সমুদ্র, 7টা সুর। আজকে মার্চের 7। তুমি ক্লাস 7-এ পড়ো। সব কিছু একটা সুরের মধ্যে গাঁথা, তাই না? রবিন, বাবা তুমি গণিতে 0 পেয়েছো, পরীক্ষা ফেল করেছো। তুমি কি জানো আমিও ঠিক তোমার মতো ছিলাম এক সময়। আমিও গণিতে 0 পেয়েছিলাম।
তখন আমি ক্লাস 7-এ পড়তাম, পরীক্ষা ফেল করেছিলাম। আমার বাবা আমাকে বলেছিলেন একটা রিক্সা কিনে দিতে, আর রিক্সা চালানো হবে আমার পেশা। শুনে তো খুশিতে আমি আত্মহারা, কি আনন্দ, লেখাপড়া করতে হবে না, কি মজা, কি মজা। তারপর আমার জীবনে 7 আসে, মার্চ মাসের 7 তারিখ আসে। এক সমুদ্র মানুষ, মানুষ আর মানুষ আসে, 7 সুরের অপূর্ব সুর মূর্ছনায় সেই 7 সমুদ্র মানুষ, 7.5 কোটি মানুষ হয়ে যায় এক বিশাল ঢেউ। আমার দেশ তোমার দেশ, দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ। স্বাধীন করো, স্বাধীন করো, 1971 7 মার্চ, সারা দেশ থেকে পায়ে হেঁটে মানুষ আসছে, ট্রেনে চড়ে আসছে মানুষ, বাস বোঝাই করে মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষ, মানুষ আর মানুষ। তারা কাপড়ে চিড়া, গুড়, মুড়ি এগুলো বেঁধে নিয়ে 3 দিন আগে রওনা দিয়ে রাত দিন পায়ে হেঁটে মানুষ ঢাকায় আসছে। এখন তোমরা যেটাকে বলো সরোয়ার্দী উদ্যান, আমরা সেটাকে বলতাম রেসকোর্সের ময়দান। সেই ময়দানে আসবেন কবি, কবি আসবেন, পড়বেন কবিতা। কবি, কবিতা? হ্যাঁ, কিন্তু আমি তো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের 7 তারিখে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। তুই ঠিকই জানিস, কিন্তু তুই এটা জানিস না যে সেই ভাষণটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কবিতা। আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। এক কবিতার জালে 7.5 কোটি মানুষকে তিনি মুগ্ধ করে ফেললেন। এমনই মুগ্ধ করলেন যে 30 লক্ষ লোক বুকের রক্ত ঢেলে দিল, প্রাণ দিল, জয় করে নিয়ে এলো সোনার বাংলা। এর চেয়ে শ্রেষ্ঠ কবিতা কি আর আছে পৃথিবীতে? এর চেয়ে শ্রেষ্ঠ কবি কেউ আছে পৃথিবীতে? রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি। 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান। সকাল থেকে দেখছিলাম শুধু মানুষ আসছে, মানুষ, মানুষ আর মানুষ, কাতারে কাতারে মানুষ আসছে, হাজারে হাজার মানুষ আসছে, লাখে লাখে মানুষ আসছে, মানুষ আর মানুষ। এমন তেজোদ্দীপ্ত মানুষ আমি আগে কখনো দেখিনি। যেন এখনই তারা একেবারে তছনছ করে ফেলবে পাকিস্তানি মসনদ, শুধুমাত্র বঙ্গবন্ধুর একটি হুকুমের অপেক্ষা। তারপর মাথার উপরে চক্কর দিচ্ছে পাকিস্তানি হেলিকপ্টার, যে কোনো সময় গুলি করতে পারে, কিন্তু কারো কোনো ভয় নেই, সবাই আনন্দে মাতোয়ারা। যদি গুলি করে দিত? যদি গুলি করে দিত তাহলে তার রক্ষা ছিল না, সেই মুহূর্তে যুদ্ধ লেগে যেত। তারপর 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 কবি পাঠ করতে লাগলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা। পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না।
তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। তিনি মানে নিলেন। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জয় বাংলা। এই ভাষণে কি একটা জিনিস ছিল বুঝলি, মানে যাতে একটি মাত্র নির্দেশে 7.5 কোটি মানুষ যার যা আছে তাই নিয়ে এরকম একটা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পায়। এই ভাষণ এই দেশের আকাশ বাতাস নদীকে বদলে দিয়েছে, যেভাবে বদলে দিয়েছে 7.5 কোটি মানুষকে, যেভাবে বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্রকে, ঠিক সেইভাবে কিন্তু আরেকটা দারুণ বদলও ঘটিয়েছে। কিরকম বদল? এই ভাষণ বদলে দিয়েছে আমাকে। কিভাবে? যে আমি ঠিক আগের পরীক্ষায় তোর মতো গণিতে 0 পেয়েছিলাম, সেই আমি পরের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলাম। কিরকম? ওই ভাষণটা শুনে। ভাষণ শুনেই কি কেউ পরীক্ষায় ফার্স্ট হয় নাকি? না, ভাষণ শুনে কেউ পরীক্ষা ফার্স্ট হতে পারে না। তাহলে ওই ভাষণটাকে হৃদয়ে ধারণ করতে হয়। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শোন, ওই ভাষণটা শোনার পর থেকে না আমি আমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি। তখন থেকে আমি ভাবতে শুরু করলাম, দেশ নিয়ে ভাবতে শুরু করেছি, মানুষ নিয়ে ভাবি। তারপরে তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, বাবা চলে গেলেন যুদ্ধে। আমারও যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তো তখন একদম ছোট্ট। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধের ফাঁকে বাবা একবার বাড়ি এলেন। আমি বাবাকে বললাম, বাবা আমি যুদ্ধ যাব। বাবা বললেন, দেখো যুদ্ধ কতদিন চলবে আমরা কেউ বলতে পারি না। যদি অনেকদিন ধরে যুদ্ধ চলে, বছরকে বছর যদি যুদ্ধ চলে, তাহলে তোমরা প্রস্তুত হও, যখন বড় হবে তখন যুদ্ধ যাবে। আর যদি যুদ্ধ অল্প সময় শেষ হয়ে যায়, আমরা যদি সহজেই জয়ী হয়ে যাই, তাহলেও তোমরা প্রস্তুত থাকো আরেকটা যুদ্ধের জন্য। সেটা কি যুদ্ধ? দেশ গড়ার যুদ্ধ, যে যুদ্ধে মেধাবী তরুণদের প্রয়োজন হবে, যারা তাদের মেধা, তাদের চিন্তা চেতনা দিয়ে দেশকে গড়ে তুলবে, বঙ্গবন্ধু সোনার বাংলাকে গড়ে তুলবে। তারপর বাবা আমার যুদ্ধে চলে গেলেন, আর আমি প্রতি রাতে বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখতে লাগলাম, যেন তিনি আমার সামনে এসে বলছেন, যার যা আছে তাই নিয়ে তৈরি হও, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জয় বাংলা। হ্যাঁ, আমার মনে হলো যে লেখাপড়াই আমার অস্ত্র, এবং বঙ্গবন্ধু যখন বলেছেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে, তাই নিয়ে দুর্গ গড়ে তুলতে হবে, আমিও তখন সেই অস্ত্র আমি ব্যবহার করলাম, লেখাপড়ার উপর আমি ঝাঁপিয়ে পড়লাম। সেই একটি বিকেল, একটি ভাষণ, একটি মহামানব আমার জীবনটাকে বদলে দিলেন। এরপর থেকে আমি জীবনে কোনোদিন আর সেকেন্ড হইনি, সবসময় ফার্স্ট হয়ে এসেছি। এখন তোর যদি মনে হয় যে দেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, যে দেশ তোকে আগলে রেখেছে, যে মাটি তোকে মমতা দিয়ে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে, সেই দেশের জন্য কিছু একটা করার দায়িত্ব তোর আছে,
তাহলে নিজেকে সেইভাবে প্রস্তুত করিস যাতে এই দেশের আর মানুষের জন্য, এই পৃথিবীর জন্য কিছু একটা করতে পারিস। আর কিছু বলার নেই। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাবা, বাবা দাঁড়াও। বাবা, আমি আর কোনোদিন পরীক্ষায় সেকেন্ড হব না, প্রতিবারই ফার্স্ট হব। হয়েছে কাল, হয়েছে